सो हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आई होप आप सब बहुत अच्छे होंगे। हम भी बहुत अच्छे हैं। आज है 25 दिसंबर और मेरी तरफ से आप सबको मैरी क्रिसमस। तो आप सब बहुत अच्छे से क्रिसमस मनाइए। हम भी क्रिसमस के दिन थोड़ा सा एंजॉय करने के लिए अभी जा रहे हैं बाहर। और बाहर जाने के लिए मैं स्वेटर और पानी की बोतल ले लिया। यहाँ पे देखो त्रिशा और शिवम रास्ते में ऑलरेडी निकल चुका था, तो उन दोनों को अभी लेंगे और बाइक में चढ़ जाएंगे। तो আপনারা হয়তো ভিডিও শুরুতেই ভাবছেন যে আবার হিন্দিতে কেন বড়বড় করতে শুরু করলো। হ্যাঁ বন্ধুরা, আজকে না আমার একটুখানি ইচ্ছা হলো হিন্দিতে ইন্ট্রো দেবার। এমনিতেই ছেলে মেয়ের সঙ্গে সারাদিন বাড়িতে হিন্দিতে বড়বড় করা হয়, তো যাই হোক সেই কারণে একটুখানি আপনাদের সাথেও বড়বড় করে দিলাম। আর এখন আমি দেখাচ্ছি আমার তৃষার আর আমার সেম কালারের ড্রেস আর সেম হেয়ারস্টাইল। এটাও আমার আজকে একটা ভীষণ ইচ্ছা ছিল, তো ইচ্ছাটা পূরণ করে নিলাম। ক্রিসমাস মানানোর জন্য আমরা যেখানে যাব বলে বেরিয়েছি সেখানে না অলরেডি পৌঁছে গেছি। আর এখানে দেখুন 3টে বাস থেকে নামছে গুরুকুলের ছেলেরা। আর এই ছেলেদেরকে দেখে না আমার মনে হচ্ছে আমার শিবমকেও না আমি একদিন গুরুকুলে ভর্তি করে দেবো। এর আগেও আমি নয়নকে 2-3বার বলেও ছিলাম। তো যাই হোক, নয়ন এখানে গেছিলো বাইক পার্কিং করতে, আর পার্কিং করে এসে চাবিটা আমার কাছে গচ্ছিত রাখলো, কারণ ওর নিজের প্রতি কোনো আস্থা ভরসা কিছুই নেই। যেখানেই যাক ঘরের চাবি বরনা গাড়ির চাবিও হারিয়ে ফেলে, সেই জন্য। আর হ্যাঁ, যেটা বলছিলাম, গুরুকুলে ভর্তি করার একটাই কারণ, সেটা হচ্ছে গুরুকুলে ভর্তি করলে ছেলেরা আদর্শবাদী, সংস্কারী, শিষ্টাচার সবটাই ভরপুর থাকে, সেই জন্য। আর এখনকার অধিকাংশ ছেলেমেয়েরা যেরকমভাবে বাবা মায়ের কথা শোনে না, মাঝে মধ্যে ভয় লাগে জানেন। তো যাই হোক, আমার এই স্বপ্নটা কবে সত্যি হবে জানি না, তো আমি চেষ্টা করব। আর আমরা মায়েরা না একটুখানি বেশি ভালোবাসা দিয়ে দিই ছেলে মেয়েদের, যেই কারণে ছেলে মেয়েদের নিজের থেকে একটুখানি দূরে রাখতে পারি না। আর এই ভালোবাসা দিতে দিতে না সংস্কারটা একদম ভুলে যায় দেওয়া, যেই কারণে বড় হয়ে না ছেলেমেয়েরা একদম বিগড়ে যায়। তবে চেষ্টা করব ভালোবাসার সাথে সাথে সংস্কার আর শাসন দুটোই লেভেলে রাখার। চলুন যাওয়া যাক কাঁকড়িয়ার ভিতরে। আর এখানে যে টিকিট কাউন্টার দেখালাম, ওই কাউন্টারটা আজকে 25শে ডিসেম্বর থেকে নিউ ইয়ার পর্যন্ত একদম ক্লোজ হয়ে গেছে। তা না হলে এই কাঁকড়িয়ার ভিতরে প্রবেশ করতে গেলে প্রবেশ মূল্য 10 টাকার টিকিট লাগে, কিন্তু আজকে থেকে বিলকুল ফ্রি। আর গেট থেকে ঢোকার মুখে বিশাল বড় একটা স্টেজ আছে। আর এখানে দেখুন ভিআইপি কতগুলো চেয়ার আছে, আর পিছন দিকে আমাদের মতন নর্মাল মানুষের বসে এনজয় স্টেজে প্রোগ্রাম দেখে এনজয় করার মতন চেয়ার সব পাতা আছে। তো যাই হোক, আমরা পৌঁছে গেছিলাম 4টে থেকে 4:30 নাগাদ, আর তখন প্রোগ্রাম শুরু হয়নি, তাই একটুখানি ঘুরে আমি দেখে নিচ্ছি আর আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কাঁকড়িয়ার বিশাল বড় একটা তালাব, 2 থেকে 3 কিলোমিটার রাউন্ডে আছে। আপনি যদি পুরো রাউন্ডটা গোল করে ঘুরে নেন না, আপনাকে মনেই হবে না যে আপনি ঘুরে ফেললেন, সব জায়গাটা সমান বলে মনে হবে। এর আগেও আমি বহুবার কাঁকড়িয়ায় এসেছি, আর কাঁকড়িয়ায় প্রোগ্রামও দেখতে আসতাম প্রত্যেক বছর। এই নিউ ইয়ারে 25 ডিসেম্বর থেকে নিউ ইয়ার পর্যন্ত যে প্রোগ্রাম হতো আমরা দেখতে আসতাম। আর আগেতে না আমরা এই কাঁকড়িয়ার আশেপাশেই থাকতাম, তাই এখানে আসাটা বিশাল কষ্টকর মনে হতো না। কিন্তু এখন একটু দূরে চলে গেছি, অসুবিধা হয়, নয়নকে ধরে বেঁধে নিয়ে আসতে হয়। তো যাই হোক, এখানে দেখছেন একটা ছোট্ট ট্রেন যাচ্ছে পু ঝিকঝিক করতে করতে, কারণ এই যে তালাবটা রয়েছে, এই তালাবটার চারিদিকটা অনেক মানুষ আছে ঘুরে পায়ে হেঁটে চলে দেখতে পারে না, সেই জন্য এই ব্যবস্থাটা করা। কিন্তু এটা একটা দেখতেও বেশ সৌন্দর্য, ভালো লাগে। তো বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত এই ট্রেনেতে চেপে এনজয় করতে পারবে। আমিও অনেকবার চেপেছি। তো এখন শুরু হয়ে গেছে প্রোগ্রাম। এই যে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম হচ্ছে, এলইডিতে দেখা যাচ্ছে, আর অরিজিনালে একদম ছোট দেখা যাচ্ছে। ইনি রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছেন ভজনের জন্য। তো এখন হচ্ছে ভজন, আমরা বসে বসে ভজন শুনছি আর এনজয় করছি। আজকে প্রোগ্রামের প্রথম দিন, প্রথম স্টেজ আর প্রথম শো চলছে ভজন, বুঝতে পেরেছেন। দেশেতে যেরকমভাবে সনাতনী বেড়ে চলেছে না, তো কোনো কিছু প্রোগ্রাম চালু হওয়ার আগেই সবাই চাইবে যে একটুখানি হনুমান চালিসা আর রামায়ণের পাঠ হয়ে গেলে বেশ ভালোই হয়। তো এখন সেটাই চলছে। আর এখানে দেখুন এই যে যজ্ঞু আর ছোটা ভীম ঘোরাঘুরি করছে। তো আমার তৃষা আর শিবম এই যজ্ঞু আর ছোটা ভীমকে দেখে ভীষণ খুশি। শুধু তৃষা শিবম নয়, যত বাচ্চারা আছে সবাই ভীষণ খুশি। আর এগুলো বেশ দেখতে ভালোই লাগে না, কি বলুন। ওর ভিতরে যে মানুষ আছে না, সেটা মনে হয় না, মনে হয় যেন ওরাই ঘোরাঘুরি করছে। তো সবাই হাত মেলাতে চায়, সবাই সেলফি তুলতে চায়। তো যাই হোক, আরও একটা নতুন জিনিস দেখাবো, কি বলুন তো সেটা, দাঁড়ান দেখাচ্ছি। এখানে একটা ভীষণ আকর্ষণীয় জিনিস আছে, সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে হনুমান। দাঁড়ান আসবে ও, এই দেখুন দৌড়ে চলে আসছে। এরকম হনুমান এখানে 2টো আছে। তো এটা রোগাপাড়া আর একটা আছে মোটাপাড়া। তো রোগাপাড়াটাকে বেশ ভালোই লাগছে, একদম অবিকল হনুমানের মতো লাগছে। আর হনুমানের মতনই বিহেভিয়ারগুলো করছে, দেখুন দাঁত খেঁচাচ্ছে, মুখ খেঁচাচ্ছে, হনুমানের মতন বসছে, তারপরে লাফিয়ে লাফিয়ে গাছের ডালে চলে যাচ্ছে, কোথায় ওই রেলিংগুলোর ওপরে বসে পড়ছে। উফ, আমার মনে হয় আগের জন্মে হনুমান ছিল নাকি জানি না বাবা। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। আর সন্ধ্যের সময় লাইটের কায়দা দেখেছেন, উফ মাইন্ড ব্লোয়িং, এতটাই ভালো লাগছে, আপনারা দেখে হয়তো ফিল করতে পারবেন।
আর এই লাইটের কায়দাটা হচ্ছে এই যে তালাবটা আছে কাঁকড়িয়া, তালাবের মধ্যেখানে যে আইল্যান্ডের মতন একটা জায়গা আছে ওখানে। তো যদিও আমি এই আইল্যান্ডের নাম হচ্ছে নাগিনাবাড়ি, আমি জীবনে লাইফে কোনো দিন যাইনি গো, এসেছি বহুবার। আগেতে না এখানে মর্নিং ওয়াক করতে আসতাম সকালবেলা মর্নিং ওয়াক করতে এলে ভোর 5টা থেকে বেলা 11টা পর্যন্ত একদম ফ্রিতে। এখানে যখন কাছে পিঠে থাকতাম নয়ন আর আমি প্রায় দিনই আসতাম, কিন্তু তবুও কোনো দিন যাইনি। বুঝতে পেরেছেন, আমার বর কোনো দিন নিয়ে যায়নি, কত কঞ্জুস। ওখানে গেলে মাত্র 50 টাকাই টিকিট লাগে, তবুও কোনো দিন নিয়ে যায়নি গো, খুব দুঃখের বিষয়। স্টেজেতে ভজন হবার পরেই এখন শুরু হয়ে গেছে গরবা সংস। আর গুজরাটে গরবা সংস চলবে আর গুজরাটিরা গরবা খেলবে না, এটা কখনো ভাবা যায়? বাবা রে বাবা, মানে এই সংসটা চলার পরেই সবাই যে যেখানে পারছে গোল হয়ে গরবা খেলতে শুরু করেছে। এই সংসটা শোনার পরে না আমাকে ভীষণ ইচ্ছা করছিল যে আমি একটু গরবা খেলি এদের সাথে। তিশাকে হাত ধরে টানাটানি করলাম যে চল না আমরা দুজনে একটু খেলবো, তো তিশা না কিছুতেই গেল না। আর এখন যে গানটা হচ্ছে সেই গানটা কি জানেন? ময়ূরা ধিতাং ডান্স করে, ময়ূরা ধিতাং ডান্স করে। উফ, এই গানটা যখন চলে না ডিজের মধ্যে এত মানে ভালো একটা ফিল হয়, পুরো ভিতর থেকে যেন মনে হয় ডান্স বেরিয়ে আসছে। তো যাই হোক, দুঃখের বিষয় আমি আর গরবা খেলতে পারলাম না। আর ওখানে খানিকক্ষণ দাঁড়িয়ে মজা নিয়ে এনজয় করে আমরা চলে এসেছি এখন খেতে, কারণ সবাইকার খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ আগে খেয়েছি, সেই দুপুরবেলাকার খাওয়া। তো এখন তিশা খাচ্ছে খিচু আর আমি, নয়ন আর শিবম, আমরা তিনজনে খাচ্ছি পপ। ওদিকে খাওয়া দাওয়ার কাজটা সেরে আমরা এখন চলে এসেছি একটুখানি ঘুরু করতে। আর ঘুরু করতে করতেই শিবমের নজরে পড়ে গেছে সফট টেডি। আর শিবমের নজরে যেটা পড়ে যাবে শিবম সেটা ছেড়ে দেবে, এটা কোনো দিন স্বপ্নেও ভাবা যায় না। তো জোর জবরদস্তি করে দুটো সফট হার্ট শিবম নিল, আর তিশার জন্য একটা কিনলাম সফট প্যান্ডা। তো ওরা দুজনে ভীষণ খুশি। খাওয়া দাওয়া ঘোরাফেরা কেনাকাটা এইসব নিয়েই তো একটু আনন্দ, নাকি বলুন? আর এইটুকুনি আনন্দ আমি বাচ্চাদেরকে দেওয়ার একটু চেষ্টা করি। আর আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের মানুষরা আর এর থেকে বেশি কি দিতে পারবে নাকি? তো এখানে চলছে এখনও গরবা, আর আমার মনের মধ্যে হচ্ছে যে একটু গরবা খেলতে পারলে বেশ ভালোই হতো। আমি না যতদিন এই গুজরাটে আছি আমার মনে হচ্ছে আমার সব কিছু কালচারটা গুজরাটি কালচারের মতন হয়ে যাচ্ছে। গুজরাটি গরবা খেলা প্রিয় হয়ে যাচ্ছে, গুজরাটি খাবার প্রিয় হয়ে যাচ্ছে, বেশিরভাগ পছন্দ করি গুজরাটি খাবার খাওয়া। হ্যাঁ, ওদের মতন রেহেনা সেনা জানি না কেন আস্তে আস্তে ওদের মতন হয়ে যাচ্ছে, খুব প্রিয় লাগে। তো যাই হোক, এখানে দেখুন সেই আর একটা হনুমান। তো আমি আপনাদেরকে বলছিলাম দুটো হনুমান ছিল, একটা পাতলা একটা মোটু, এইতে হচ্ছে মোটুটা। তো সারা দিন এইরকমভাবে খালি গায়ে মানুষকে ভেলকি দেখিয়ে এন্টারটেন করে বেড়াচ্ছে। বুঝতে পারছেন এই ঠান্ডার দিনে কতটা কষ্টকর? একমাত্র কলাকারি ছাড়া এটা কিন্তু কেউ পারে না। তো যাই হোক, ওটা ওদের কাজ, ওটাও করছে। আর এখানে দেখুন ভীষণ সুন্দর একটা লাইটের কাজ আছে। এই যে গোল রাউন্ডের মধ্যে লাইটের কাজটা করা আছে না, এর ভিতরে ট্রেন থাকে। তো ট্রেনটা এখন বার করে, এখন তো ট্রেনটা বাইরে ঘুরছে, তো ওইখানটাতেই লাইটের কাজটা দারুণ সুন্দর করেছে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে, এবার চলে যাব বাড়ি। তো বাইরের দিকে যাবার পথেই দেখছিলাম স্টেজের মধ্যে আরও প্রোগ্রাম হচ্ছে, অনেক ডান্স চলছে, একটুখানি দেখে নিলাম, আপনাদেরকেও দেখিয়ে দিলাম। কপিরাইট প্রবলেমের জন্য আমি কোনো রকম গান মিউজিক ভিডিওর মধ্যে আনতে পারছি না, ভীষণ অসুবিধা হয়। তো যাই হোক, এখন আমরা প্রোগ্রাম দেখে কাঁকড়িয়ার বাইরে চলে এসেছি রাস্তাতে। নয়ন গেছে তার বাইক আনতে, আমি তিশা শিবম এখানে অপেক্ষা করছি। শিবমের খালি জ্যাকেট নিয়েছিলাম, তিশার আমি দুজনে একটু স্টাইল দেখিয়ে বললাম চলো আজকে জ্যাকেট নেব না, কিন্তু যা ঠান্ডা পড়েছে, হেভি ঠান্ডা লাগছে, কি করে বাড়ি আসবো জানি না। এখন বাজছে রাত্রি 10টা। তো চলুন বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। টাটা।